তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায় যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত নিয়ে আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে ছাতুক পাখির মতো মৌমাছির মতো বসা ছিল আর কারো প্রেম নিয়ে না যায় কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেখো আয় আয়, তোমার জন্য জান্নাতের সব গেট গুলো খোলা। আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের দিব। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দেয়। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। हुरू गिल्मा जितनी नियामत है तू, हुरू गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो। তোমার রুয়ত মা শুকরে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ তোমারই তো চিন্তা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রয়েছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাইছি, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাইছি, ঠিক কি না বলেন? সেই মালিককে পাওয়া যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকায় ছিল, ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে। কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি হবে। আর দুনিয়ার পিছনে যারা দৌড়ছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা, দুনিয়াটা একটা মুর্দার সমতুল্য। মাত্র 3টা সাদা কাপড়ের টুকরাই পেঁচায়া খালি মাটিতে শোয়াই দেয়। কি বলেন? না কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে? অথচ বাড়িতে আপনার 16টা 17টা সেট আছে, জামা, পাঞ্জাবি, পায়জামা, রুমাল। এই দুনিয়ার মানুষ যেন কেন এত নিষ্ঠুর হয়েছে? কোনো কাপড় চোপড়ের সেট তো আছে, আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে যে সময় মতো আপনি বইরেন। হ্যাঁ, আরে কাপড় দিব দিরুর কথা, কোমরের মধ্যে একটা কালো সুতা থাকে, এটারে কাটটা রেখা দেয়, কিচ্ছু যাইতে দেয় না। আর প্রতিদিন ডাকতে থাকে ফেরেশতা, এই অট্টালিকার মালিক, এই টাওয়ারের মালিক, যত উপরে লিফট দিয়ে যাও পরে কিন্তু নামাইব নিচুই, যত দামি সেগুন কাঠের খাটের মধ্যে শুয়ে থাকো পরে কিন্তু ধোয়াইব স্টিলের খাটে। কথা কয় না নাকি? কাঠের খাটে, স্টিলের খাটেই ধোয়াইব। আলায়া সাকিনাল কসরিল মুআল্লা, হে অট্টালিকার মালিক ডাকতেছে, আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এই অট্টালিকার মালিক টাইনা নামাইব নিচে, মরার পরে তোমার বাসাতে তোমারে যে রুমে তুমি শুইতা ওই রুমে 2-3 ঘন্টার বেশিও রাখবে না। সবাই পরামর্শ করে গ্যারেজে নামাবে, নামায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোয়াবে। তুমি চিৎকার করে বলবে আমি ব্যথা, আমি কোনোদিন স্টিলের খাটে শুই নাই, আমি সেগুন খাটে তোষক বিষয় শুই, তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াইলা? অন্য কোনো খাটে শোয়াই, কেউ যে তার কথা শুনে না।
গরম পানি যখন শরীরের মধ্যে ঢালা হয়, চিৎকার করে বলে, আমি গরম লাগতেছে, কষ্ট হইতেছে, চামড়া পড়ে যাচ্ছে, তোমরা আমার গায়ে গরম পানি দিও না। না, কেউ শুনে না। শুনে যে মানুষগুলো খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রওনা দেয়, মাইত মৃত্যু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে, তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই ছোট, আপনজন হইয়া, আমার ব্লাডের হইয়া, কলিজার টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম, যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিতেছে, আবার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ। জীবন যৌবন এই ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রৌদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সা গুলো জমাইলাম। আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম, আর কোনদিন আমাকে ঘরে ঢুকাইব? আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিতেছে? আমি না এই সমাজের সর্দার ছিলাম, আমি না এই সমাজের লিডার ছিলাম। আজকে সবাই মিলে আমার খাটিয়াতে করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিলাম, যেখানে রাতের বেলা শিয়াল থাকে, যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে, গুনাহগার হলে সাপ বিচ্ছু কামড়াবে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, কেউ যে আমার ডাক শুনবে না, কেউ যে তার চিৎকারের কথা শুনে না। সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে রওনা, ঠিক কিনা বলেন? কবরের ঠিকানার দিকে রওনা দে, আর বলে ওখানে তোমাকে যাইতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা, ওইটাই ঠিকানা। আর হারাম ওই জিন্দিগিটা সাজাইতে হলে ওই জিন্দিগির মূল্যায়ন শিল্প পুঁতি দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, প্রভাব দেওয়া হয় না, নেতৃত্ব দেওয়া হয় না। রিক্সাওয়ালাও যদি মুত্তাকি হয়ে যায়, রুটা নেওয়ার জন্যে দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাদের স্লোগান থাকবে আহলান সাহলান মারহাবা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার। সালাম সালাম সালাম। একজনের কোলের থেকে আরেকজনের কোলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা আছে। আরো আসতে সুবহানাল্লাহ। কুলে নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে, চুমু খাবে রুটাকে। নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ শান্তিদায়ক, এ নেককার আত্মা, আসো আসো, ওয়েলকাম, স্বাগতম।
তোমার জন্য আমরা লালায়িত। সুবহানাল্লাহ। তোমার রব তোমার জন্য লালায়িত। আল্লাহু আকবার বলেন। তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায় যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত নিয়ে আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে ছাতুক পাখির মতো মৌমাছির মতো বসা ছিল, আর কারো প্রেম নিয়ে না যায়, কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেখো, আয় আয়, তোমার জন্য জান্নাতের সব গেট গুলো খোলা। আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের দিব। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দেয়। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत है तू, हुरू गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो। তোমার রুয়ত মা শুকরে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ তোমারই তো চিন্তা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রয়েছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাইছি, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাইছি, ঠিক কি না বলেন? সেই মালিককে পাওয়া যাবে, কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকায় ছিল, ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে, কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি হবে। আর দুনিয়ার পিছনে যারা দৌড়ছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা, দুনিয়াটা একটা মুর্দার সমতুল্য। আর যারা এর পিছনে লাগে আর হলো কুকুরের মতো, কুকুর কয় না, কুকুরের মতো, ঠিক কিনা? এটা কেন জানেন? গরু মারা গেলে আগে আপনারা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফালাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে যায়। সবাই যেমন নিয়ে যায় দইরা, হ্যাঁ আমিও ওনারা একটু নিয়ে যায়। আসল উদ্দেশ্য ছিল খাওয়া। কিয়া ওখানে সুন্দর করে আদবের সাথে বসে থাকে। সামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুরে, দেখছেন না? কুকুরে যাই স্টার্ট করে পেট বইরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া করে না মানে সিতুয়ে শুয়ে তাই, দেখছেন না? হ্যাঁ এনে কিন্তু তোর পেট ভরছে, তুই যে গিয়ে আরেকজনে কেমন কর না, এনে একবারে পজিশন নেওয়া শুয়ে থাকে। যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে, বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও মাও করে হের দল বল নিয়ে কি করে, প্রতিহত করে। এরে দৌড়ায় আবার বসা, তুই খা, আমার এখনো সময় হয়েছে না, একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারিনি, খাইতে আবার যায় খায়, ঠিক না? সন্ধ্যা পর্যন্ত এই মরা গরুর পিছনে কুকুর বসা থাকে। রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই 2 টুকরা খাই। কথা কয় শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে কি 2 টুকরা যায় পায়, খুচরা মাছরা যায় পায়, কিছু খায়, ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শুকনের ঝাঁক আসত, এবং কয় না বাগাইলে দেখা যায় শুকন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই।
আর যেই জাতির যেই দেশে নেই বিচার থাকে না সেখানে সুকুন আসে না। কথা কয় না। বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম? আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসির মাহফিলে তাফসির করবেন, দলের কথা কোন কি লেগে? দলের কথা না, বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান। এটি আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে। হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি করে সুবাইছে। সুযোগ দিছে না? দিছে না? ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে। আর কি করছে? নিজেরে বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে। ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরেও যদি কোনো বদনসিব না শুধরায় তাহলে কপাল পড়ছে। জালেম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না। করলে কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এমন ধরা ধরবো, 45 মিনিট সুযোগ পাবি না। কথা কয়, কত মিনিট সুযোগ পাবি না? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবি না। ঠিক না? আলেমুল আমাদের বিরুদ্ধে তুই আদালতে বসে কইছিলে, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি যে এদের এদের মালামাল তদন্ত করে, সম্পত্তি তদন্ত করে এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। আমরা যারা বয়ান করি, কোন তো আমরা মাহফিলে এলে কোনো মতে গাড়ি ভাড়া দেয়। ঠিক না? এনে এই সুখনের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকামের উপর। ঠিক না? এই সুখনের বদনজর পড়ছে। হ্যাঁ, তখন বিচারক হয়ে কয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। দুদকরে কইছে। আল্লাহ আলেমুল আমাদের ডাক দেয়, কয় তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না, ট্যাক্স যখন আমি লাগাবো এর নিচের অংশে ট্যাক্স লাগাবো। কি ঠিক না? তাই তো হলো। যখন আকাশ মেঘলা হয়ে গেছে, নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল, তখন নৌকার মাঝিরা কয় স্যার আপনার ব্যাগটা দিয়ে উষা উষা লাগে, কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় চোপড় না স্যার, একটু খুললা দেখি। সেন টান দেওয়ার পর দেখি বাপরি বাপ, লাখ লাখ টাকার বান্ডিল। কথা কয় না? অলি বরিশা হুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা? ঠিক না? ওইটাই ঠিক। হের যে টাকা আনালে বানালে জমাইছে, লাইনে বেলাইনে জমাইছে, এটার আড়াল করার জন্য মৌলবীদের মধ্যে ট্যাক্স লাগাইতে কয়। ঠিক না? এরাই টাকা পায়া আর কি লোভ সামলে ফেলে। সব টাকা টোকা রাইখা আপনার প্রিয় মাতৃভূমিতে যান, আবার ফেরত দিয়ে গেছে। সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না? হারাই গেছিল পরে তো, সুতরাং হারানো মানিক পাওয়া গেছে এই খবর পায়া বর্ডারের মধ্যে আয়সা মানুষ যেন চিনতে না পারে, দাড়িও রাখছে, আবার কলা পাতাতে শুইছে। কিন্তু হাজার বেশ ধরলেও তো চেহারা তো পাল্লানো যায় না। যেমন দরবেশে সারা জিন্দিগি দাড়ি রাখছে, পরে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। কারণ ওই যে একটা দল আছেন আমাদের দেশে আহলে হাদিস, এদের নেতা ছিল, এই জন্য আমরা কই যে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। এরা তো কিছুই লোক সহি হাদিস দেখান, সহি হাদিস দেখান, কই যে তোমাদের নেতাদের দাড়ি কাটছে, এটাও সহি হাদিস মোতাবেকই কাটছে। তাহলে একটা দাড়ি কাটতেও মুক্তি পায় না, আর একটা দাড়ি রাখতেও মুক্তি পায় না। বুঝছেন তো বিষয়টা? কেন? দুইটার মধ্যে এখলাস ছিল না। আর বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক, সব ঠিক, নিয়তে ভেজাল, সব ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই যায় পাইকারি ভাবে এমন ধরা ধরছে। পরে উসমানী মেডিকেল কলেজের প্রধান সাংবাদিকরে বিফ করে বলতেছে সাংবাদিককে, ভাই ওনার যে পরিমাণ ইনজুরি হয়েছে নিচের অংশে, যে পরিমাণ ট্যাক্স লাগছে, এটা সারতে অনেক সময় লাগবে। তাইলে ট্যাক্সকে আলেমান আমাদের উপরে লাগছে না এর নিচের অংশে লাগছে? কথা কয় না?
বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের দিকরা দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর একটা হলো আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশমনি রাখে। ঠিক কিনা বলেন? ভাটপাড়ার এক ভণ্ড পীর আছে, আপনারা অনেকে ইতিহাস জানেন না, আব্দুল হাই আছে না? আব্দুল হাই মৌলানা, হাই মৌলানা। এই ভণ্ড হয়েছে কেন জানেন? হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, হ্যাঁ আসে নাই, ওনার হুকুমের তোয়াক্কা করে নাই, ডাকছে হ্যাঁ পলায় গেছে গা। তখন উনি খাতাটা কয়ে হাজিরা খাতাটা লো, হাজিরা খা। আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি নাই। তখন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি হাজিরা খাতার মধ্যে ওর নামটা কই দেখাও। তখন উনি লাল কালি, লাল কলম দেওয়ার নামটারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করো, এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওলিদের সঙ্গে, নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় পড়ায়, মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে, যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অথচ গিয়ে দেখে নি হুজুররা শাকসবজি দিয়া যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার, লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান হয়। কথা কয় না, বুঝেন তো? কিলাকিলির অনুষ্ঠান। একটা আড্ডারে সন্দেহ করে যে তোমার এত দেরি হলো, অফিস ছুটি হয়েছে ৩টায়, ওই যে রাস্তায় যানজট ছিল, তো এটার যানজট তো বুঝি, কিসের যানজট? গাড়ি ঘোড়ার যানজট না, অন্য যানজট আটকাইছে। বুঝেন তো কোন দিকে ইঙ্গিত করছে? আরেকটার দেরি হইলে তোমার কেন দেরি হইলো? কই যে অফিস থেকে বেরোইতে দেরি হয়েছে। বুঝছি অফিসে দেরি হয় না, ক্লাবে দেরি হয়েছে। বুঝেন তো? বেতন পাই দুইজনে ওই লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা করে। কি হইলো ওই বেতনে? ঘরের মধ্যে কমপক্ষে ১ ঘন্টা কিলাকিলির অনুষ্ঠান চলে। শান্তি আছে? কথা কয় না। আর মাদ্রাসায় যে হুজুররা পড়ায় ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে, আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আল্লাহ এত বরকত দেয়, কোনো শেকায়েত নাই, বউয়েরও কোনো শেকায়েত নাই, সন্তানদেরও কোনো শেকায়েত নাই, কোনো অভিযোগ নাই। ঠিক কিনা বলেন?